দর্শক জাগো নিউজের অফিসিয়াল ফেসবুক লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাকে সরাসরি যুক্ত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু ভাস্কর্যের ঠিক সামনে থেকে, এবং এই মুহূর্তে কিন্তু রাজু ভাস্কর্যের সামনে দলে দলে শিক্ষার্থীরা, বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এখানে উপস্থিত হচ্ছেন। এবং আজকে যে গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অন্যতম সময় সার্জিস আলম, তিনি কিন্তু আজকের এই দিনে যেই 5 অগাস্টে যেই স্বৈর শাসক, যেই সাবেক প্রধানমন্ত্রী যে শেখ হাসিনা যে তার পতন ঘটেছিল, সেই পতনের পর তাকে যে দেশ ছাড়তে বাধ্য হয়েছিল, তার 1 মাস কিন্তু হয়ে গিয়েছে। এবং সেই 1 মাস উপলক্ষে কিন্তু আজকে শহীদি মার্চের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। এবং সেই শহীদি মার্চের কর্মসূচির কিন্তু যদিও বেলা 3টা বাজে এখান থেকে শহীদি মার্চ শুরু হওয়ার কথা ছিল, রাজু ভাস্কর্যের সামনে থেকে নীলক্ষেত মোড় হয়ে ঢাকা কলেজের সামনে দিয়ে যে ধানমন্ডি রোড দিয়ে মানিক মিয়া এভিনিউ হয়ে সেখান থেকে জাতীয় সংসদের সামনে দিয়ে কিন্তু পরবর্তীতে ফার্মগেট, কারওয়ান বাজার পার করে আবারও এখান থেকে রাজু ভাস্কর্যের সামনে দিয়ে কিন্তু শহীদ মিনারে কিন্তু এই শহীদি মাসটি শেষ হওয়ার। দর্শক, এই মুহূর্তে কিন্তু হচ্ছে যে এই শিক্ষার্থীরা কিন্তু এখানে দলে দলে অবস্থান নিয়েছে, এবং এখনো কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু শিক্ষার্থীরা আসছেন। এবং শিক্ষার্থীরা কিন্তু শিক্ষার্থীরা দলে দলে এখানে আসছেন এবং স্লোগান দিচ্ছেন যে কোনো মূল্যে স্বৈর শাসক যে ভারতে, যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভারতে রয়েছে, সেই ভারত থেকে তাকে যে কোনো মূল্যে যেন এখানে আনা হোক। এবং এই যে গত জুলাই মাস থেকে, জুলাইয়ের 1 তারিখ থেকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যেই আন্দোলন হয়েছে, সেই কোটা সংস্কারের আন্দোলন, সেই আন্দোলনটি পরবর্তী সময়ে যেই ধরনের ম্যাসাকার হয়েছে, যেই ধরনের যতগুলো প্রাণ গিয়েছে, সেগুলোর হিসাব নেয়ার জন্য কিন্তু দর্শক শিক্ষার্থীরা বলছেন, স্লোগান তুলছেন যে কোনো মূল্যেই যেন তাদেরকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে আনা হোক, এবং তার দেশের মাটিতে যেন তার বিচার করা হয়। এবং এইখানে কিন্তু বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই শহীদি মার্চে কিন্তু অংশগ্রহণ করেছে। এবং গতকাল যেমনটি সমন্বয়ক সার্জিস আলম যেমনটি বলছিলেন যে আজকে এইখান থেকে যে শহীদি মার্চ শুরু হয়ে ঢাকা কলেজের সামনে দিয়ে, নীলক্ষেত মোড় হয়ে ঢাকা কলেজের সামনে দিয়ে মানিক মিয়া এভিনিউ তে পৌঁছাবে, এবং সেখান থেকে আবার ফার্মগেট হয়ে কারওয়ান বাজার হয়ে আবারও এইখানে রাজু ভাস্কর্যের সামনে দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু যাওয়ার রুটটি বলা হয়েছিল। এবং কিন্তু শহীদ মিনারে কিন্তু যে আন্দোলনটি হয়েছে, সেই আন্দোলনের মধ্যে যারা শহীদ হয়েছে তাদের ফ্যামিলির কিন্তু সদস্যরা সেখানে থাকবেন বলে অনুরোধ করেছিলেন সার্জিস আলম। এবং অর্থাৎ দর্শক, এই শহীদি মাসটি শুরু হয়ে শেষ হবে, রাজু ভাস্কর্য শুরু হয়ে শেষ হবে কিন্তু শহীদ মিনার, এবং শহীদ মিনারে শেষ হওয়ার পূর্ব সময়ে কিন্তু এই নিহতদের, শহীদদের যে পরিবারের সদস্য রয়েছে, সেই সদস্যরা কিন্তু সেখানে বক্তব্য রাখবেন। এবং সেই বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু এই যে আজকে যে শহীদি মার্চ যে কর্মসূচি রয়েছে, সেই শহীদি মার্চ কর্মসূচি কিন্তু শেষ হবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বি বিউটিফুল।